বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শিশি বড় মায়ের রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু প্রণাম। আমি রিনা, আমার প্রবাসী খুঁটিনাটি চ্যানেলে সকলকে স্বাগত। ঠাকুরের মায়ের বিভিন্ন ইষ্ট আলোচনা, গান ইত্যাদি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগের পর্বে শ্রী শ্রী ঠাকুরের জীবনের অপরূপ কথার ছোটবেলার বাবা মা এবং শৈশব নিয়ে আলোচনা করেছি। আজ শ্রী শ্রী ঠাকুরের অপরূপ কথা থেকে ছোটবেলার কিছু কথা আজ আমি তুলে ধরব। ঠাকুরের ছেলেবেলা। অনুকূল বড় হচ্ছে, দুরন্ত হচ্ছে খুব। কারো গোয়ালে ঢুকে বেঁধে রাখা গরু বাছুরের বাঁধন খুলে দিল, কারো ঠাকুর ঘরে ঢুকে পুজোর জন্য রাখা চন্দন নিজের গায়ে মেখে নিল, কারো বাগানের ফল দল বেঁধে চুরি করল। প্রতিবেশীদের নালিশে নালিশে মায়ের কান ঝালাপালা। তাকে ধরে জিজ্ঞাসা করলে এমন হাসি ভরা সরল মুখে সব অপরাধ স্বীকার করে নেয় যে বেশি কিছু বলতেও কষ্ট হয়, কিন্তু শাসন তো করতেই হয়। তাই মাঝে মধ্যে চড়া চাপ্পড়ও জুটত মায়ের কাছে। মায়ের হাতে মার খাবার ভয়ে আবার লুকিয়ে থাকতো এখানে সেখানে। একদিন এমনই দুষ্টুমি করে কোথায় লুকিয়ে পড়েছে, সন্ধে পেরিয়ে যায়, ছেলে ঘরে ফেরে না। কর্তামা অর্থাৎ কৃষ্ণ সুন্দরী নাতির খোঁজে বাড়ির আনাচে কানাচে ঘরে তাকে না পেয়ে চিন্তায় পড়লেন। বাড়ির থেকে একটু দূরে গাছের জটলা, সেদিকে কিছুটা এগিয়ে গিয়ে কর্তামা হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। দেখেন গাছের নিচে চোখ বুজে বসে আছে অনুকূল। তার গা থেকে অদ্ভুত গোলাপি রঙের আলো বেরোচ্ছে চারপাশে। সেই আলোর মধ্যে কতকগুলি ছায়ামূর্তি নেচে চলেছে। ভয়ে বিস্ময়ে কর্তামার গলার স্বর বিকৃত হয়ে গেল। রাম রাম বলতে বলতে ছুট্টে গিয়ে নাতিকে কোলে তুলে নিলেন। নাতি চোখ খুলে বেশ চিন্তিত ভঙ্গিতে কর্তামার কোলে চেপে বাড়ি আসে। ছেলেটা একটু বেশি দুরন্ত ঠিকই, কিন্তু এত সরল আর মিষ্টি ব্যবহার তার যে তাকে না ভালোবেসে পারা যায় না। সমবয়সীদের তো সে চোখের মণি। বন্ধুরা তার নাম দিয়েছে রাজা ভাই। যে কোনো বিষয়ে তার মত প্রায় সবাই মেনে নেয়। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হলে মীমাংসা করে দেয় রাজা ভাই। যত রকম দুষ্টু বুদ্ধিতেও রাজা ভাই সেরা। রান্নাঘরে দুধ জাল দিয়ে রাখা আছে, বেশ পুরু সর পড়েছে তাতে। ঘরে তালা দেওয়া, বেড়ার ফাঁক দিয়ে পাটকাঠি ঢুকিয়ে দুধ টেনে খাওয়া হলো সব বন্ধুবান্ধব মিলে। বিকেলে মা তালা খুলে ঘরে ঢুকে দেখেন সর যেমন ছিল তেমনই আছে, শুধু একধারে একটু ফুটো, দুধ সব শেষ। ছেলেকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা। সে বেশ উৎসাহ নিয়ে সবিস্তারে ব্যাখ্যা করে বলল, সবখানি। মা কি বলবেন তাকে? গ্রামের এক বুড়ির বাগানে গাছ ভরা আম, পেকে পচে যায়, কিন্তু কাউকে প্রাণে ধরে দিতে পারে না বৃদ্ধা। অনুকূল দলবল নিয়ে বাড়িতে ঢুকে গাছ থেকে আম পেড়ে সবাইকে ভাগ বাটোয়ারা করে দিল। বুড়ি তো দেখেই হা, এ কীরকম বেয়াদব ছেলে রে বাবা। ছেলে কাছে এসে বলে, মা গো, তোমার গাছের আম পচিয়ে নষ্ট করে ফেলেছ, আর আমরা বুঝি খেতে পারবো না? তুমি না দিলে আমরা পাবো কোথায়? তার আবদার ভরা মিষ্টি কথায় বুড়ির রাগ গলে জল হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার সুন্দর সুন্দর অপরূপ কথা আপনাদের সবার নিশ্চয়ই খুব ভালো লাগছে। ফিরে আসবো এরকমই ঠাকুরের সুন্দর সুন্দর অজানা সব কথা নিয়ে। আজ তবে এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
ঠাকুরের জীবন কাহিনীর সুন্দর সুন্দর ঘটনা শুনে নিন। এছাড়া ঠাকুরের বিভিন্ন গান আপলোড করা হয়েছে, ইষ্ট আলোচনা চাইলে শুনে নিতে পারেন। ঠাকুরের কৃপায় আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময়। জয় গুরু।